হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য স্টাডি ম্যাটেরিয়ালস। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকের ভিডিওটা তোমাদের 6th সেমিস্টার সংস্কৃত জেনারেল ডিএসসি 3 যারা আছো তাদের জন্য, অর্থাৎ তোমরা যারা সেমিস্টার 6-এ সংস্কৃত জেনারেল নিয়ে পড়ছো কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে, তাদের ডিএসসি 3-র যে সাজেশান 2024-এর জন্য তোমাদের পরীক্ষার, সেই সাজেশান নিয়ে আজকে আমি তোমাদের এই ভিডিওতে আলোচনা করব। আচ্ছা, ভিডিওটিতে আলোচনা করার আগে আমি একটু সিলেবাসটা হালকা করে তোমাদের বুঝিয়ে দেবো। তোমাদের সিলেবাসের ভিডিও খুব ভালোভাবে ব্যাখ্যা দিয়ে আমি এর আগে আপলোড করেছিলাম। তোমরা যারা যারা দেখোনি অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে, তাহলে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না সাজেশান অথবা সিলেবাস অনুযায়ী। এবং আমি এখানেও কিছুটা বলে দেবো যাতে তোমাদের সাজেশানটা বুঝতে সুবিধা হয়। তো চলো ভিডিওটি শুরু করি। দেখো, প্রথমেই আমি তোমাদেরকে যেটা দিচ্ছি সেটা হচ্ছে আমাদের যে সিলেবাসটা আছে সেইটা দেখো, কলকাতা ইউনিভার্সিটি সেমিস্টার 6 সংস্কৃত জেনারেল ডিএসসি 3। এইখানে আছে তোমাদের কাব্য প্রকাশ। এই সিলেবাসটার নাম কাব্য প্রকাশ তোমাদের পড়তে হবে। কাব্য প্রকাশের সিলেবাসে ইন্টারনাল টিউটোরিয়াল আমি আগেও বলে দিয়েছি, তাই এখন আর সেটা বলছি না, তোমরা একটুখানি আগের ভিডিওটা দেখে নেবে। তোমাদের যে ফুল মার্কস 65-এর পরীক্ষাটা হয় সেইটা আমি একটু আলোচনা করে দেবো। দেখো তোমাদের কোশ্চেন প্যাটার্ন কেমন থাকে, কীরকম কীভাবে করতে হয় সেইটা একটুখানি দেখিয়ে দেবো। তো প্রথমেই আসছি, দেখো সেকশান এ। তোমাদের সেকশান এ থাকবে কাব্যের বৈশিষ্ট্য ও কাব্যের প্রয়োজন। কাব্য প্রকাশ থেকে আমরা যে সিলেবাসটা থেকে আমাদের প্রশ্নটাকে অ্যাটেন্ড করব, সেটার প্রথমেই থাকবে সেকশান এতে কাব্যের বৈশিষ্ট্য ও প্রয়োজন। এখান থেকে তোমাদের থাকছে কত, 20 নাম্বারের। 20 নাম্বারের একের দাগের থাকবে এসএ কিউ থাকবে 26 = 12। ঠিক আছে, অর্থাৎ তোমাদের 2 নাম্বারের করে 6টা এসএকিউ অ্যাটেন্ড করতে হবে। সেটা কিন্তু সংস্কৃতে, টোটালি সংস্কৃতে এসএকিউ তোমাদের করতে হবে। তো এখানে গেল তোমাদের 12 নাম্বার। তারপরে আছে দেখো 2-এর দাগের টিকা থাকবে এখানে দুটোর মধ্যে তোমাদের প্রায় তোমাদের 4টে দেওয়া থাকবে, তার মধ্যে তোমাদের 2টো করতে হবে। একটা থাকবে 4 নাম্বার করে। এখানে তোমরা পাবে 8 নাম্বার, সেটা তোমরা বেঙ্গলিতে করতে পারবে। ডিএসসি 3টা কিন্তু আমি আগেও বলেছি, এখনও বলছি, খুবই সহজ একটি সিলেবাস। তোমরা ভালো করে পড়লে অনায়াসে এটা পাস করে যাবে। আচ্ছা, তারপরে দেখো সেকশন বিতে আছে 25 নাম্বার। এখানে যেটা থাকবে সেটা হচ্ছে কাব্যের কারণ থেকে তোমাদের প্রশ্ন আসবে। এখানে 3-এর দাগে থাকবে একটি লং কোশ্চেনে আছে বেঙ্গলিতে। ঠিক আছে, এখানে তোমাদের 2টো অথবা 3টে অথবা দিয়ে করতে বলা থাকবে, সেখানে তোমরা একটি করবে। এখানে 12 নাম্বারের একটা লং কোশ্চেন করতে বলা হয়েছে তোমাদের। তারপরে আসি 4-এর দাগেতে দেখো ব্যাখ্যাটা কিন্তু সংস্কৃতে করতে হয়, কিন্তু ওখানে সংস্কৃতটা বলা নেই, যদিও ব্যাখ্যাটা সংস্কৃতে তোমরা করবে। তো দেখো এখানে আছে 5x1, অর্থাৎ 2টো দেওয়া থাকবে, তার মধ্যে তোমাদের একটি করতে হবে। 5-এর দাগের আছে আবারও এসএকিউ, সেখানেও আবার 8 নাম্বার, এখানে 2x4। তারপর দেখো সেকশন সিতে থাকছে তোমাদের কাব্যের ভেদ থেকে আসবে সেকশন সি এর টোটাল কোয়েশ্চেনটা। এর মধ্যে তোমাদের থাকছে 20 নাম্বারের। 6-এ আছে, মানে তোমাদের 6-এর দাগের প্রশ্নে আছে লং কোশ্চেন একটি, সেটা করতে হবে 12x1, একটি করতে হবে, 2টো দেওয়া থাকবে, তার মধ্যে একটি, সেটা তোমরা বাংলাতে করতে পারবে। আর 7-এর দাগের থাকবে টিকা থাকবে 4টে, তার মধ্যে তোমাদের 2টো করতে হবে, 4x2, এটাও তোমাদের বাংলাতেই করতে হবে। তো এই হলো তোমাদের পুরো সিলেবাসটা এবং কোশ্চেন প্যাটার্নটা আমি অল্প করে বুঝিয়ে দিলাম। এবারে আসছি সাজেশানে। তো এই হলো সাজেশান কলকাতা ইউনিভার্সিটি সেমিস্টার 6 ডিএসসি 3 এসএএনজি কাব্যের প্রকাশ। ঠিক আছে, 65 মার্কসের সাজেশান। তোমরা খুব ভালোভাবে সাজেশানটা আমি যেগুলো বলছি মিলিয়ে দেখে নেবে। দেখো সাজেশান 2024 সেকশান এতে 20 নাম্বার থাকে, যেমনটা আমি ঠিক বললাম সেরকমই দেখো তোমরা 20 নাম্বারের পাচ্ছ। 20 নাম্বারের মধ্যে তোমরা কোনটা করবে, আমি এসএকিউয়ের কোনো সাজেশন তেমনভাবে দিই না। যারা আনসারের জন্য আমাকে বলে তাদেরকেই একমাত্র আমি যদি আনসার প্রোভাইড করতে পারি তো তখনই দিই। তোমরা চাইলে আনসারও নিতে পারো আমার থেকে, আমি খুব তাড়াতাড়ি আনসার রেডি করব এবং কমেন্ট বক্সে আমি আমার নাম্বারটা দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে তোমরা যোগাযোগ করবে। তো 2022 এবং 21 দুটো কোশ্চেনই আমার চ্যানেলে আপলোড করা আছে। এই কোশ্চেন পেপারগুলো তোমরা খুব ভালোভাবে দেখবে। 2021 এবং 22-এর জন্য
এসএ কিউগুলো। তোমাদের এসএ কিউ এই কোশ্চেনের মধ্যে 2 জায়গায় থাকবে, 2 জায়গার জন্যই, এবং 22 এবং 21 এই দুটো কোশ্চেন তোমরা খুব ভালোভাবে তৈরি করবে। তারপরে আসছে দেখো টিকা। টিকা আছে এখানে 2 × 4 = 8। এখানে আসছে তোমাদের বেঙ্গলিতে করতে হবে। টিকার জন্য যেগুলো দিয়েছি দেখো, শিবে তরক্ষিতি, তারপরে আছে হল্লদকময়ী, কান্তা সম্মিত তয়োপদেশ, নিয়তিকৃত নিয়ম রহিতা, ব্যবহার বিদ। এই দেখো এই 5টা টিকা তোমাদেরকে দিলাম, এর মধ্যে তোমাদের 2টি লিখতে হবে। আশা করা যায় এখান থেকে তোমরা পুরোটাই কমন পেয়ে যাবে। তারপরে আসছি সেকশন বি। সেকশন বিতে কাব্যের কারণ। কাব্যের কারণে আছে দেখো 25 নাম্বার, ঠিক আছে, এখানে আছে 25। সেকশন এতে ছিল 20 আর সেকশন বিতে আসছে 25। 25-এর মধ্যে 3-এর দাগে তোমাদের করতে হবে একটি লং কোশ্চেন। লং কোশ্চেনটা থাকবে 12 নাম্বারের, বেঙ্গলিতে করতে হবে। এখানে লং কোশ্চেনের জন্য তোমরা করবে কাব্যের কারণ। কাব্যের কারণটাই তোমাদের বিভিন্নভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্নটা দেয়, কিন্তু মূল প্রশ্নটা কাব্যের কারণটাই তোমরা করে যাবে। কাব্যের কারণ অনেক রকমের প্রশ্ন এসে থাকে, তার মধ্যে থেকে এইটাই তার আনসার হয়। একটা আনসারই তোমরা বারবার ঘুরিয়ে পিছিয়ে দেওয়ার চেষ্টা করো। তো দেখো তারপরে আছে 4-এর দাগের ব্যাখ্যা। 4-এর দাগের ব্যাখ্যা করতে বলেছে। এখানে 5 × 1 যেটা করতে হবে সংস্কৃতে। এখানে আমি 3টে দিয়েছি, 3টের মধ্যে তোমরা 2টো পেয়ে যাবে এবং একটি তোমাদের লিখতে হবে। দেখো, যা বিনা কাব্যং ন প্রসরতে, লোকস্য স্থাহবর জঙ্গং, ত্রয় সমুদিতা ন তু বস্তাস্ত্রস্তা। এই হচ্ছে তোমাদের 3টে ব্যাখ্যা। এই 3টে ব্যাখ্যার থেকে তোমরা আশা করি কমন পেয়ে যাবে। তারপরে আবার দেখো 5-এর দাগের থাকছে এসএ কিউ। এসএ কিউ যেমনটা বললাম তোমরা 2022 এবং 2021-এরটা করে যাবে, এর মধ্যে থেকেই তোমরা পুরোটা কমন পেয়ে যাবে। এসএ কিউ থাকবে এখানে 2 × 4, অর্থাৎ তোমাদের 4টে করতে হবে 2 নাম্বার করে। এখানে 6টা কি 7টা দেওয়া থাকবে, তার মধ্যে তোমাদের করতে হবে 4টে। এখানেও সংস্কৃতে করতে হবে। এরপরে আসছি সেকশন সি। সেকশন সি এ 20 নাম্বার। সেকশন সিতে 20 নাম্বার, সেটা আসছে কাব্যভেদ থেকে। সেকশন এতে গেল 20, সেকশন বিতে গেল 25 এবং সেকশন সিতে আসছে আবারও 20। 6-এর দাগের দেখো থাকছে লং কোশ্চেন। লং কোশ্চেন থাকছে 12 × 1, অর্থাৎ একটাই তোমাদের করতে হবে। 2টো দেওয়া থাকবে, একটি করতে হবে, সেটা হচ্ছে বেঙ্গলিতে। এখানে তোমরা লং কোশ্চেনটা করবে কাব্যের প্রকারভেদ। এখানেও একই রকমভাবে তোমাদের 2টো 3টে দেওয়া থাকবে, ঘুরিয়ে পেঁচিয়ে কাব্যের প্রকারভেদই তোমাদের উত্তরটা লিখতে হবে, কিন্তু প্রশ্নগুলো আলাদা আলাদা করে দেওয়া থাকবে। আচ্ছা, তারপরে দেখো 7-এর দাগের টিকা। টিকা আসছে 4 × 2, অর্থাৎ 2টো করতে হবে, 4 নাম্বার করে একটি থাকবে। তার মধ্যে তোমাদের 4টে অথবা 3টে দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের 2টো করতে হবে। এটা করতে হবে বেঙ্গলিতে। এর জন্য কি কি করবে তোমরা? কাব্যভেদ, উত্তম কাব্যম, শব্দচিত্র কাব্যম ও গুণীভূত ব্যঙ্গয় কাব্যম। এই হচ্ছে তোমাদের পুরো সাজেশনের আনসার তোমরা জানো আমি দিয়ে থাকি। তোমরা যারা আমার চ্যানেলে পুরানো আছো তারা সবাই যেন আমি আনসার দিয়ে থাকি, তার জন্য আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো কমেন্ট বক্সে, সেখানে গিয়ে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। এবং যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে। থ্যাংক ইউ।